ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি: আগে তিনিই যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? অর্থাৎ মণি বলছেন যে তিনিই যদি সব, অর্থাৎ ঈশ্বরই যদি সব, তবে এইরূপ নানা ভাব কেন? তার উত্তরে ঠাকুর কি বলছেন আমরা শুনব। শ্রীরামকৃষ্ণ: বিভুরূপে তিনিই সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ। কোনোখানে বিদ্যা শক্তি, কোনোখানে অবিদ্যা শক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ। মণি সহাস্যে: আগা তাদের দূর থেকে নমস্কার করতে হয়, বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ: তিনি আর তার শক্তি, ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমিই শিব, সীতা ভগবতী। তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী। তুমিই নারায়ণ, সীতা লক্ষ্মী। পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মণি: আর চিন্ময় রূপ? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, কিরকম জানো? যেমন জলের। এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিম শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বলে ঠাকুর একটি ঘটনা বলছেন। ঠাকুর বলছেন, বরিষ্ঠ শত পুত্রশোকে কাতর হলেন। লক্ষ্মণ জিজ্ঞাসা করতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও। যার আছে জ্ঞান, তার আছে অজ্ঞান। পায়ে যদি কাঁটা ফোটে, আর একটি আরোহণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটি ফেলতে হয়। মণি: অজ্ঞান আর জ্ঞান দুই ফেলে দিতে হয়। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন বলে ঠাকুর এই ব্যাপারটিকে আমাদের বুঝিয়ে বলছেন। ঠাকুর বলছেন, দেখো না, যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে, যার সুখবোধ আছে তার দুঃখবোধ আছে, যার পুণ্যবোধ আছে তার পাপবোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সূচিবোধ আছে তার অসুচিবোধ আছে, যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে অগ্নি আছে, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। আর আগুনে ভাত রাধা, খাওয়া, খেয়ে ইষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন, এটিই বোধে বোধ, তার নাম জ্ঞান। তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ, বাৎসল্য ভাব, সাক্ষ্য ভাব, দাস্য ভাব, মধুর ভাব, এরই নাম বিজ্ঞান।
জীবজগৎ তিনি হয়েছেন, এটি দর্শন করার নামও বিজ্ঞান। একমতে দর্শন হয় না। কে কাকে দর্শন করে, আপনিই আপনাকে দেখে। কালাপানিতে জাহাজ গেলে ফেরে না, আর ফিরে খবর দেয় না। মণি, যেমন আপনি বলেন মনুমেন্টের ওপর উঠলে আর নিচের খবর থাকে না। গাড়ি ঘোড়া, মেম সাহেব, বাড়ি ঘর, দ্বার, দোকান, অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আজকাল কালীঘরে যায় না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো ইনি এখনো কালীঘরে যান। মণি: আগা আপনার নতুন নতুন অবস্থা, আপনার আবার অপরাধ কি? শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, হৃদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদের বড় অসুখ, আপনি তার জন্য দুখানা কাপড়, দুটি জামা আনবেন, আমরা তাকে দেশে পাঠিয়ে দেব। সেন এনেছিল 2টি টাকা। এ কি বলো দেখি, এত টাকা, কিন্তু এই দেওয়া, বলো না। মণি: আগে যার ঈশ্বরকে জানবার জন্য বেরোচ্ছে তারা এরূপ করতে পারে না, যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু।